They are technologically far ahead of the previous generation. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তৃতীয় ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিটে বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. তিনি বলেন, বাংলাদেশের যুবকরাই সমাজের শক্তি, তারা নতুন বিশ্ব তৈরিতে প্রস্তুত। Must place the youth and students who constitute a significant portion of the global South's population at the heart of our strategies. 2/3 of our population are youth. They are the most powerful segment of the society. They are different. They are committed to creating a new world. সামিটের উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আহ্বান জানান একজোট হয়ে কাজ করার। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সামিটে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অংশ নেন। তৃতীয় ভয়েজ অব গ্লোবাল সামিটের প্রতিপাদ্য ছিল অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর সাস্টেনেবল ফিউচার। খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন।